আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে জাভাতে আমরা নেটবিন আইডিটা ইউজ করি অনেক সময়, বা আমি বেসিক্যালি কোর জাভা বা জাভা এসি যখন পড়াই তখন সাধারণত নেটবিনটাই ইউজ করি, কারণ এটা ইউজ করা অনেকটা সহজ। তারপরেও আমি বিভিন্ন সময় আরও অন্যান্য আইডিগুলো ইউজ করি, লাইক এক্লিপস ইউজ করি, তারপরে হচ্ছে ইন্টেলিজ আইডি ইউজ করি বা ইউজ করে শিখাই। তো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে নেটবিন আইডিটা কিভাবে ডাউনলোড করে এটাকে কিভাবে ইনস্টল করা যায় সেই ব্যাপারটা আমরা আজকের ভিডিওতে দেখব। অনেকেই আমাকে নক দিয়েছেন যে এই আইডিটা কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় সেটা একটু যদি দেখানো হয়তো। তো আমি সেই হিসেবে এটা দেখাতে যাচ্ছি। তো এটা একেবারেই সহজ, আমরা গুগলে জাস্ট সার্চ করব। আমি সাপোজ এটা ডাউনলোড করতে যাচ্ছি, আমি লিখব হচ্ছে অ্যাপাসি নেটবিন। তো আমি সম্ভবত 17 ভার্সনটা ইউজ করব, ডাউনলোড করব, যার কারণে আমার এখানে 17 দিয়ে আমি সার্চ দিতে যাচ্ছি। বা আপনি যদি না চান তাহলে সরাসরি যে অ্যাপাসি নেটবিন ডাউনলোড ক্লিক করবেন, ক্লিক করে এখানে 17 ভার্সনটাতে যাবেন, বা যে ভার্সনটা চান সেটাতে যাবেন। তো আমি 17 ভার্সনটাই ডাউনলোড করতে চাচ্ছি, তো এই জন্য এটা লিখে সার্চ দিলাম। সার্চ দিয়ে এখানে আমার এই যে netbin.apache.org এই ওয়েবসাইটে যাব, অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে এখান থেকে আমি যেহেতু উইন্ডোজ মেশিনের জন্য করব, এখানে উইন্ডোজের জন্য যে ইএক্সজি ফাইলটা আছে, অর্থাৎ ইনস্টলার যে ফাইলটা আছে, এটা আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করব। আপনি যদি ম্যাক বা অন্য কোনো ইয়ার জন্য করতে চান, তো সেক্ষেত্রে অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য করতে চান, তাহলে এখান থেকে আপনি এগুলা ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করলে আমার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে আমার এই যে ডাউনলোড শুরু হয়ে যাবে, আমি সেভ দিব, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড করতে যেহেতু একটু সময় লাগবে, যার কারণে আমি ডাউনলোডটা আগেই করে রেখেছি। তো এরপরে ডাউনলোড করার পরে শুধু আমি ডাবল ক্লিক করব, অথবা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে সেখানে ক্লিক করলেই হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমার এখানে যে ইয়েস আসবে, ইয়েস আসার পরেই হচ্ছে আমার বাকি প্রসেসটা শুরু হয়ে যাবে। আমার শুরু হয়ে যাবে। আমার এটা সম্ভবত আবার আসছিল, আমি একবার শুরু করেছিলাম, 2বার ক্লিক করেছিলাম। এখানে নেক্সট দেখেন কি কি আমার এখানে আসতেছে, কি কি আমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবো সেটার লিস্ট আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এখানে নেক্সট, দেন হচ্ছে আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট কোথায় আমি আমার এটা ইনস্টল হয়ে দিয়েছে সেটা বলে দিচ্ছে, তারপরে নেক্সট, তারপর হচ্ছে ইনস্টল। তাহলে আমার এই জিনিসটা এখন ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হতে একটু সময় নেবে, সেই সময় পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতেই হবে। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করি, যারা হচ্ছে যে শুরু থেকে জাভা মাত্র শুরু করতেছেন, তারা নেটবিনটা যদিও যেহেতু সহজ ইউজ করা, সেক্ষেত্রে আপনারা নেটবিনটা ইউজ করবেন। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন, বা আমিও রিকমেন্ড করি যে আসলে নেটবিনটা আসলে আপনার ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রিতে খুব বেশিতে ইউজ হয় ব্যাপারটা এমন না। তারপরেও আপনার কাজ শেখার জন্য যেহেতু সহজ, কোনো জিনিস আসলে সহজ কিছু দিয়ে শেখাটাই হচ্ছে বেটার। কারণ আপনি যখন সহজ দিয়ে শিখবেন তখন জিনিসটা আপনার কাছে সহজ মনে হবে, বা আপনার কাছে কাজ করতেও সেটা ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে কম্পারেটিভলি এইটা ইউজ করাটা সহজ। তো আপনি সহজটা দিয়েই শুরু করবেন, তারপরে ডেভেলপমেন্টে যখন আপনি কাজ করতে যাবেন তখন হচ্ছে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা করবেন। অথবা আপনি অ্যাটলিস্ট জাভার এসিটা আপনি নেটবিন দিয়ে করেন, দেন হচ্ছে বাকিগুলো আপনি ইক্লিপস অথবা ইন্টেলিজ আইডি দিয়ে করেন। এবং আমি আমার কোর্সগুলোতে সেটাই করাই। তো আমার ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। আমি এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে শর্টকাটও হয়ে গেছে। আমি ওখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। এই যে এখানে যদি যান, এখান থেকে পাবেন হচ্ছে অ্যাপাসি নেটবিন। তো অ্যাপাসি নেটবিন এখানে ক্লিক করলে আমার হচ্ছে যে নেটবিন আইডিটা এখন ইউজ হবে। আমার সম্ভবত কিছু আগে থেকেই আগে কোনো একটা ভার্সন সেট আপ করা ছিল, সম্ভবত না, এরকম সেট আপ করাই ছিল, আমার 15 ভার্সন সেট আপ করা ছিল। তো ওখান থেকে কিছু ইম্পোর্ট নিল। এখন আপনি যখন প্রজেক্ট নেবেন, প্রজেক্ট কীভাবে নেবেন, আমার আগের প্রজেক্টটা যে ইম্পোর্ট নিল, ইম্পোর্ট নেওয়ার কারণে আগের প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে। আপনি নতুন একটা প্রজেক্ট আসলে কিভাবে নেবেন, নতুন প্রজেক্ট নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করতে পারেন, এখানে কার্সার নিয়ে যান, এখানে নিউ প্রজেক্ট, অথবা ফাইল থেকে নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে আপনি জাভা এসি, বা যেহেতু জাভা এসিটা আপনি প্র্যাকটিস করবেন, তো সেই ক্ষেত্রে জাভা এএনটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাভা অ্যাপ্লিকেশন, ওয়েব করতে চাইলে ওয়েব, বা অন্যান্য কিছু করতে চাইলে সেটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লিস্ট। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাভা অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পরে আমি কোথায় প্রজেক্টটার নাম দেবো, সাপোজ আমি দিলাম ডেমো, শুধু এটাই দিলাম।
এবং আমি প্রজেক্টের লোকেশনটা কোথায় দিব সেটাই যে এখান থেকে বলে দেব। ঠিক আছে, এখান থেকে ব্রাউজ করে আপনি যে লোকেশনে দিতে চান সেটা দিবেন। দেওয়ার পরে মেইন ক্লাস যদি তৈরি করেন তাহলে যে এখানে টিক চিহ্নটা থাকবে বাই ডিফল্ট থেকেই যায়, আপনি না চাইলে এখানে টিক চিহ্নটা তুলে দিবেন, দেন ফিনিশে ক্লিক করার পরে আমার প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। প্রজেক্টের মধ্যে ওই নামে একটা প্যাকেজ তৈরি হবে এবং ওই নামে আমার একটা জাভা ক্লাসও তৈরি হবে। তো দেখেন আমার এই যে এই নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে এবং এই নামেই সোর্স প্যাকেজের মধ্যে আমার একটা প্যাকেজ তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি চান যে আবার এই নামে একটা জাভা ক্লাসও তৈরি হয়ে গেছে, আপনি যদি চান যে না এগুলো আমি ডিলিট করে দিব, সেটা ডিলিটও করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পরে সোর্স প্যাকেজের উপরে রাইট বাটন ক্লিক করে আপনি নতুন একটা প্যাকেজ নেবেন। আমি একটা প্যাকেজ নিয়েও দেখাচ্ছি। এখানে আমি বললাম যে সাপোজ ধরেন কী জানি বলে, আমি বললাম যে টেস্ট নামে একটা প্যাকেজ তৈরি করলাম। এই প্যাকেজের মধ্যে আমি এখন ক্লাস তৈরি করব। রাইট বাটন ক্লিক করে নিউ জাভা ক্লাস, এখানে গিয়ে সাপোজ আমি তৈরি করলাম এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করলাম। এই যে ক্লাস তৈরি হয়ে গেল। দেন আপনি যদি চান যে এর মধ্যে আরও ক্লাস তৈরি করবেন, নিউ থেকে জাভা ক্লাস, আবার যদি বলেন যে আরও প্যাকেজ তৈরি করবো, তাহলে সোর্স প্যাকেজের উপর রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে জাভা প্যাকেজ, এখানে আপনার বলেন টেস্ট টু এটা দিলেন। এখন এটার মধ্যে আপনি আরও ক্লাস তৈরি করেন, যেটা দরকার আপনি সেইভাবে করেন। এখান থেকে আপনি বলবেন যে সাপোজ আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করি আমার এখানে, তাহলে দেখেন আমার এখান থেকে তৈরি হয়ে গেছে। এবার আমার কাজ করার পরে আমি এখানে সাপোজ এখানে মেইন মেথড তৈরি করব। এখানে শর্টকাট কি আছে অনেক, বা এখানে PSBM দিলেই হয়, বা পাবলিক এটা দিয়ে কন্ট্রোল স্পেস দিবেন। কন্ট্রোল স্পেস দিলেই আপনারা দেখবেন যে আমার একটু সময় লাগতেছে কারণ একটু শুরুর দিকে সময় নিচ্ছে। এই যে মেইন মেথড তৈরি হয়ে গেছে। এখন এখানে গিয়ে এখানে বলতে পারেন যে মেইন মেথডটা আমি ওখানে টিক চিহ্ন দিয়ে আসছিলাম, আপনার যে ডিফল্ট ক্লাসটা তৈরি হয়েছিল সেটার মধ্যে মেইন ক্লাস তৈরি হয়েছে, মেইন মেথড তৈরি হয়েছে। বাট এইখানে আমি নতুন করে যেহেতু তৈরি করলাম সেই ক্ষেত্রে আমাকে মেইন মেথড তৈরি করতে হবে। তো এখন এখান থেকে আপনি অন্যান্য কাজগুলো করবেন এবং ফাইনালি আপনি যদি রান করতে চান, আমি একটা লাইন প্রিন্ট করে দিচ্ছি, system.out.println, বা এখানে SOUT দিলাম, দিয়ে কন্ট্রোল স্পেস দিলাম, দেওয়ার পরে এখন ইন্টার দিবে। এখানে আমি বললাম হ্যালো। এই যে আমি এখন রান করব, রাইট বাটন ক্লিক করে রান, এখান থেকে রানে ক্লিক করবে। এখন আমার আউটপুটটা চলে আসবে। এই যে আউটপুটটা চলে আসছে। এরপরে আরও কিছু যদি চেঞ্জ করেন, সাপোজ আমি এখানে আসলে দেখাতে চাইলে অনেক কিছুই দেখাতে মন চায়, কন্ট্রোল স্পেস দিলাম, এখানে আমি বললাম হ্যালো, এখানে ওয়ার্ল্ড বললাম। আমি এইটাকে আবার রাইট বাটন ক্লিক করে না করে আমি যে এখান থেকেই যে রিরান চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাপাচি নেটবিনটা ডাউনলোড করে এইভাবে ইনস্টল করতে হয় এবং আমি প্রজেক্ট নিয়েও দেখাইলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা এটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার জাভার উপরে জাভা 17-এর উপরে ভিডিও আছে, তারপরে হচ্ছে আমার স্প্রিং বুটের উপরে ভিডিও আছে, আলাদা আলাদা প্লে লিস্ট আছে। ওই ভিডিওগুলো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এটা দেখবেন এবং প্রবলেম হলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।